আমরা অনেকদিন পর চলে আসলাম একটি বিশাল বড় জঙ্গলে। এখানে আপনাদেরকে অনেক কিছু দেখাতে যাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে দেখে যান। তো যাওয়ার আগে একটা কথা বলি, এখানে অনেক ধরনের প্রজাতি প্রাকৃতিক সৌন্দর্যতা দেখানো হবে। চলেন, এই যে এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার খাপুর নামে একটি বন। এই বনে অনেক কিছু দেখাতে যাচ্ছি, ভিডিওটি দেখে যান। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম এই যে বাংলাদেশের উন্নত মানের একটা জিনিস। এইটা বাংলাদেশের মানুষ সব সময় ব্যবহার করে থাকে, একজন আরেকজনকে দিয়ে থাকে। আর হ্যাঁ, এই ফলটি কোথাও দেখতে পারলে কখনো খাবেন না, বিষম ধরে গ্যাস্ট্রিক হয়ে মারা যাবেন। এই কারণে এটার থেকে দূরে থাকুন। এখানে অনেক ঝোপঝাড়, কাটালো বিচালো অনেক অংশ থেকে খুঁজে পাওয়া। আর এই জঙ্গলে কখনো ঢুকবেন না, ঢুকলে কখনো বের হইতে পারে। আর এই প্রাণীগুলো এতই বেশি হয়ে গেছে, মানুষ বিলুপ্ত হওয়ার পরে ওরা থাকে যাবে। এই জিনিসটা অনেক মানুষই দেখেনি, এটাকে ইংরেজিতে বলে গরুর গু। আর হ্যাঁ, এই জায়গায় আসলে কখনোই সমুদ্রতে নামবেন না, হাঙ্গরের আনাগোনা। এই কারণে এখান থেকে দূরে থাকুন। এখানে আসলে এই জিনিসটা কখনোই মিস করবেন না। গু না বেরোলে এগুলান দিয়ে ট্যাবলেট তৈরি করা হয়। আর হ্যাঁ, এগুলো ফাটল দেখতে পারলে কখনোই হাত দেবেন না, অনেক বিষাক্ত সাপ ঢুকে থাকে। এই সেই জিনিস, যে জিনিসটা সবসময় মেয়েরা চালিয়ে থাকে। এইটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত মেয়েদেরকে কেউ আটকাইতে পারবে না। এই সেই মূল্যবান জিনিস, যে জিনিসটা মার্কেটে এখন 50 থেকে 60,000-এর উপরে উঠে গেছে। এইটা প্রায় বিলুপ্ত থেকে সামনে আরও কিছু দেখানো যাক। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী নামক এক শিশু এই গাছের গোড়ায় শিশু করার পর একদম পাতা ধরে না। এই গাছটি প্রায় মৃত্যু পথে। এই গাছটিতে ফলন না হওয়ার কারণে এক বৈজ্ঞানিক এসে মাথায় কি জানি বেঁধে দিয়ে গেছে। তারপর থেকে অনেক ফলন, সব সংবাদে রইবে, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ হাঁটার পর আরেক রহস্যময়কর এক জিনিস। এই যে এই সেই জিনিস যেটা আদালত সব সময় ব্যবহার করে থাকে, এটাকে বলা হয় দাঁড়িপাল্লা। সামনে ভয়ানক কিছু পশুর দেখাতে যাচ্ছি। এই যে টিয়াড়া নামক এক পশু বাংলাদেশে প্রায় অনেক জায়গায় এসে থাকে। ওরা এই কাজগুলো করে থাকে অল টাইম, যেখানে সেখানে। আর হ্যাঁ, এই জিনিসগুলো ইন্ডিয়াতে অনেক পাওয়া যাচ্ছে এখন। এগুলা ইন্ডিয়ার মানুষ ছাড়া অন্য কোনো দেশের মানুষ খায় না। এটা এখন প্রচণ্ড মূল্যবান একটা জিনিস। আর হ্যাঁ, পাতিহাঁসকেও নাকি দেখিনি। এই যে পাতিহাঁস সমুদ্রে হুবহু অনেক। আর এইখানে পাতি মুরগিও পাওয়া যায়, এদের কোনো অভাব হয় না এখানে অনেক। আরও দেখেন, সামনে আরও কিছু দেখাতে যাচ্ছি। আগেই বলছি এগুলার কোনো অভাব নেই এখানে, অনেক প্রচণ্ড। এই ক্যামেরাটি দিয়ে ভিডিও করা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে ভুলবেন না।